হ্যাঁ দুলা ভাই, আমি একেবারে চলে এসেছি। ওই বাড়িতে আমি আর ফিরে যাব না। একেবারে চলে এসেছো? বা শাকিল বা, এই জন্যই বুঝি এত লেখাপড়া শিখেছ? মায়ের স্নেহ দিয়ে যে বোন তোমাকে মানুষ করেছে তার মনে দুঃখ দেবে, আর আমি মনের আনন্দে তোমাকে কংগ্রাচুলেশন জানাবো। এই বুঝি আমার সম্পর্কে তোমার ধারণা? কিন্তু পপিকে যে আমি ভালোবাসি এটাও তো বুবুর বোঝা উচিত। তাছাড়া দুলা ভাই, বুবু ভুল করতে পারে, কিন্তু ভাই হিসাবে তার সে ভুল শুধরে দেবার দায়িত্ব তো আমার। শোন পপি, শোন শাকিল কি বলছে দেখ তো, ফ্রিজে বরফ টরফ আছে নাকি? বরফ দিয়ে কি করবে? ওর মাথায় দেব। ও ঠিক পাগল হয়ে গেছে, উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে এক করতে চায়। ইম্পসিবল। ঠিক আছে দুলা ভাই, তবে আমার একটা রিকোয়েস্ট, বুবুর ভুল ভাঙাবার জন্য আমি আর পপি দুজনে মিলে যে প্ল্যান করেছি আপনি না করতে পারবেন না। তোমরা কি করবে না করবে আমি কিছু জানি না, জানতেও চাই না। তবে একটা কথা মনে রেখো, তোমার বুবুকে কোনো দুঃখ দিও না। দুঃখ না দিলে দুঃখ বুঝবে কি করে? কারেক্ট। আমাকে না বলে বিয়ে করেছিস, ভালো কথা, কিন্তু বড় বোন হিসেবে তোর বউকে দোয়াও করতে পারবো না। কি বলে আমাকে দোয়া করবেন? নিশ্চয়ই বলবেন স্বামী সোহাগিনী হও। আপনি নিজেই যেখানে স্বামী সোহাগিনী হননি, সেখানে আপনার দোয়া আমার জন্য কোনো কাজে আসবে না। আপনার দোয়া ছাড়াই আমি শাকিলকে নিয়ে সুখী হতে পারবো। এসো শাকিল। আমি তোমার স্বামী, স্বামী স্ত্রী যা করে তাই করছি। এখনো হওনি, আমরা শুধু স্বামী স্ত্রীর অভিনয় করছি। ওকে বাবা, ওকে। হ্যালো নয়ন, বলো। মা, আমার খুব খিদে পেয়েছে। মা, আমার না খুব খিদে পেয়েছে। কেন, তুমি খাওনি? মামা আমি খাচ্ছে, আমাকে খেতে দিচ্ছে না। তুমি এসো না মা, বলো। তুমি এসো না মা। আমি এক্ষুনি আসছি বাবা। তুমি শুরু করো বাবা। টাটা, আসো। নয়ন, নয়ন কাঁদে না বাবা, চলো চলো, আমি তোমাকে খেতে দিচ্ছি। চলো লক্ষ্মী সোনা, চলো চলো। শাকিল, আচ্ছা তোরা কি মানুষ? নয়ন খিদের জন্য অফিসে আমাকে টেলিফোন করেছে, অথচ তোরা দুজন ওকে খাওয়াতে পারিসনি। কিছু মনে করবেন না, কথায় বলে মার চেয়ে যে বেশি দরদ দেখায় সে হলো ডাইনি। একেবারে ঠিক কথা বলেছো। একটা কাজ করতে পারেন, নিজে যখন সন্তানের জন্য সময় দিতে পারেন না, তখন ওকেও বাবার কাছে দিয়ে আসুন। পপি, আমি লক্ষ্য করছি তুমি এই সংসারে পা রেখেই অনেক বড় বড় কথা বলছো। অবশ্যই বলবো, কারণ সংসারটা আমার, আপনার নয়। আপনার সংসার আপনার স্বামীর বাড়িতে, ওখানে কি আপনি বড় বড় কথা বলুন, কেউ আপনাকে বাধা দিবে না। একবার ভেবে দেখ বুবু, তোর জীবনটা তো নষ্ট করেছিস, সেই সাথে নয়নের জীবনটাও। নয়নের জীবনে ওর বাবার আদর ফিরিয়ে দে, ভালোবাসা ফিরিয়ে দে। তোকে উপদেশ দিতে হবে না, নয়নের জীবনে ওর বাবার আদর প্রয়োজন আছে কি নেই তো আমি ভালো বুঝি। বলছো তোমরা? হ্যাঁ ভাইয়া, তোমাকে যা বললাম তা করতেই হবে।